আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগি নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। ৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি। সর্বশেষ জানাবো হাসিনা রেহানা টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে, তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই। রোববার ২৩ নভেম্বর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। চলমান ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজুককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। এই সময় ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো দেশে একটি অ্যাপ আছে বলে শুনেছি, যেটি ১০ সেকেন্ড আগে ইঙ্গিত দিতে পারে। সেই অ্যাপটি নিয়ে কাজ করা যেতে পারে। আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগি নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগের সুরে বলেন, আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। রোববার ২৩ নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এই বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসেল পাওয়ারের ব্যবহার, এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতে পারেনি, ফলে এবারে নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে, কিভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে। নাহিদ ইসলাম বলেন, যে প্রক্রিয়াকে কেন্দ্র করে জুলাই সনদ নিয়ে দর কষাকষি চলছে, তার ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। তারাই নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতা নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। যে সহযোগিতা আমরা সব সময় পেয়ে আসছি, সাধারণ মানুষের সেই সমর্থনেই এনসিপি এত দূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ২৩ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এর মধ্যে ২০২৪-২৫ ও ২৫-২৬ অর্থ বছরের নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। ৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন ইসি। আগামী মঙ্গলবার ২৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২ পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। রোববার ২৩ নভেম্বর ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত আরও 40টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। গত 14 নভেম্বর ৬৪টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্য থেকে 15টি নিবন্ধন দেয়া হবে। চূড়ান্ত 64টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে 14টি যুক্ত করে 80টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এই সংলাপে যুক্ত হতে পারে। হাসিনা রেহানা টিউলিপের মামলার যুক্তিতর্ক 25 নভেম্বর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 25 নভেম্বর দিন ধার্য করেন আদালত। রোববার 23 নভেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন। এই দিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আসামি খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তবে শেখ হাসিনা সহ অপর 16 আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থন করেনি। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বাসাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 13 জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। মামলাটির তদন্ত শেষে গত 10 মার্চ আরও 10 আসামি সহ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যান পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার, শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, তদন্ত পরবর্তীতে যুক্ত হওয়া 2 আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় 32 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।